প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন থাকলেও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট নয় বেশিরভাগ রাজনৈতিক দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম নির্বাচন হলেও সে পথে হাঁটছে না সরকার। বিজেপি সভাপতি আন্দালিব রহমান পার্থ অভিযোগ করেন, নিরপেক্ষতা হারিয়ে একটি নির্দিষ্ট দলকে শক্তিশালী করার চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা। দুপুরে রাজধানীতে এক আলোচনায় এসব কথা বলেন তারা। এ সময় দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান অন্য বক্তারা। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার গত 9 মাসে গণতন্ত্র পুনরুদ্ধারের বদলে রাজনৈতিক দল ও সেনাবাহিনীকে সরকারের প্রতিপক্ষ বানিয়েছে, ফলে দেশ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। কারো ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থের জন্য আমরা দেশ এবং জাতিকে একটা সংকটের দিকে তো ঠেলে দিতে পারি না। প্রশাসন কারা আসবে, কোথায় কি হবে, চাকরি বাকরি ব্যবসা থেকে আরম্ভ করে সবকিছু আপনি একটা কনফিউশনের মধ্যে আপনি ফেলে দিয়েছেন বাংলাদেশে। মেজর পলিটিক্যাল পার্টি কেউই আপনার জুনের ভোটের কথা বলছে না, তাহলে জুনের মতো একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে ভোট করবার কথা তারা বলছেন কেন? বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ডিসেম্বর মাস উপযুক্ত সময় হলেও সংস্কারের নামে কিছু অলৌকিক প্রস্তাব দিয়ে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে। সবাই সংস্কারের দোহাই দিয়ে বিভিন্ন রকমের কথা বলে, কেউ এমন সব অলৌকিক সংস্কারের বিষয় উত্থাপন করে যেগুলোর উদ্দেশ্যই হবে যে নির্বাচন বিলম্বিত করা। বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য অনেকে পায়তারা করছে, ষড়যন্ত্র করছে দেশে এবং বিদেশে বসে, সেটা বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। একটি মাত্র যুক্তিও যদি থাকে সেটা আপনারা উত্থাপন করুন, কেন ডিসেম্বরের পরে নির্বাচন হবে? সুতরাং ডিসেম্বরেই যথেষ্ট দেরি, এর আগেও নির্বাচন করা সম্ভব। ফ্যাসিবাদের বিচারে নির্দিষ্ট সময়সীমা বেঁধে না দিয়ে ন্যায় বিচারের জন্য অপেক্ষা করার আহ্বান জানান বিএনপির জ্যেষ্ঠ এই নেতা। শেখ হাসিনা পৃথিবীর সবচাইতে বর্বরতম খুনি, জঘন্য হত্যাকারী, জাতিসংঘ স্বীকৃত খুনি। কত রকমভাবে বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, অপহরণ, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, সেটা বের করা আরও অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো সবই রেকর্ডেড হবে এবং আশা করি ভবিষ্যতে যারাই সরকারে আসুক তারা এই বিচার প্রক্রিয়া চালু রাখবেন এবং ওর পরেও যারা সরকারে আসবেন তাদেরকেও সেই বিচার প্রক্রিয়া চালু রাখতে হবে। 17 বছর আন্দোলন সংগ্রামের পর এখনও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অপেক্ষা করা দুঃখজনক বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। দ্রুত একটি গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাই। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।